দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি চলুন জেনে নেই। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। ইরানের সামরিক বাহিনী উত্তর ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েলও তেহরানে বড় হামলা চালিয়েছে। তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরান হুমকি দিয়েছে, ফের তেল স্থাপনায় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের আগ্রাসন হলে পুরো অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোতে আগুন লাগিয়ে দেওয়া হবে। দেশটির হুঁশিয়ারি, শুধু ইসরায়েল নয়, পুরো আরব বিশ্বকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিত ৩৫ এমপি প্রার্থীর মামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেছেন ৩৫ জন পরাজিত প্রার্থী। তাদের মধ্যে বিএনপি ২১ জন, জামায়াতে ইসলামীর ১২ জন এবং অন্যান্য দলের ২ জন প্রার্থী রয়েছেন। আদালত ভোট গ্রহণের সরঞ্জামাদি সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে বিজয়ীদের প্রতি নোটিশ জারি করেছেন। মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, বিএনপি ২১ জন, জামায়াতে ইসলামীর ১২ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ও এলডিপির একজন করে প্রার্থী তাদের নিজ নিজ আসনের ফল চ্যালেঞ্জ করেছেন। বিএনপির পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মাদারীপুর ১ আসনের নাদিরা আক্তার এবং নীলফামারী ২ আসনের শাহরিন ইসলাম। জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা ৫ আসনের মিয়া গোলাম পরোয়ার এবং পিরোজপুর ২ আসনের শামীম সাইদি। ৪,০০০ নারী পুরুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছে সন্ধানী। ২ শিক্ষার্থীর চোখে আলো ফিরিয়ে দিয়েছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, তারা এখন সবকিছু দেখতে পারছেন। ১৯৮৪ সাল থেকে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি অন্ধ মানুষের চোখে কর্নিয়া সংযোজনের মতো মহৎ কাজ করে আসছে। কর্নিয়া সংযোজনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এমন মানুষের সংখ্যা অনেক। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা স্মৃতির ২ চোখে কর্নিয়া সংযোজন করা হয়েছে ২০২১ ও ২০২২ সালে। যশোরের শার্শা উপজেলার জহিরুল ইসলামের ২০১০ ও ২০১২ সালে কর্নিয়া সংযোজন করা হয়। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৪ লক্ষাধিক মানুষ দৃষ্টিশক্তিহীন, যাদের মধ্যে ৫ লক্ষের মতো কর্নিয়াজনিত অন্ধ। এ পর্যন্ত ৪৫,০৯৯ জন মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করেছেন, ৪,১৯৬টি কর্নিয়া সংগ্রহ করা হয়েছে এবং ৩,৫৩৩ জনের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। কৌশলগত ভুলে দীর্ঘ হচ্ছে যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কার্যত জয়ী হওয়ার ঘোষণা দিলেও যুদ্ধ ১৪ দিনে গড়িয়েছে। জ্বালানি সংকট বাড়ছে, যার জন্য বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুলকে দায়ী করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানে হামলার আগে হরমুজ প্রণালী নিয়ে গবেষণা করেনি। ইরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল, খামেনিকে হত্যা করতে পারলেই তেহরানের সামরিক বাহিনীর মনোবল ভাঙবে। গত বছরের ১২ দিনের যুদ্ধকেও ছাড়িয়ে গেছে এবারের সংঘাত। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে আঙুল তুলছে। ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা থেকে ২ দফায় ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি বেঁচে গেছেন বলে জানা গেছে। ইরানের একজন সংসদ সদস্য এই দাবি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মোজতবা খামেনি বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। ইরানের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি দাবি করেছেন নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন। নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপ, সয়াবিন, মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ছে। রাজধানীর খুচরা বাজারে গত এক সপ্তাহে পোলাওয়ের চাল, ব্রয়লার ও সোনালী মুরগি, গরুর মাংস এবং ভোজ্য তেলের দাম বেড়েছে। তবে চিনি, সেমাই ও মশলা জাতীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ভোক্তাদের অভিযোগ, ঈদ উপলক্ষে চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়াচ্ছেন। সিরিজ সমতায় ফিরল পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে। বৃষ্টির আইনে পাকিস্তান ১২৮ রানে জিতেছে। এই জয়ের ফলে সিরিজে সমতা ফিরেছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৭৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি, ১৫ রানে ৩টি উইকেট পড়ে যায়। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে প্রায় ২ ঘণ্টা। পরে বৃষ্টি কমলে ৩৪ ওভারে ২৪৩ রানের লক্ষ্য দাঁড়ায়। লিটন দাস ৩৩ বলে ৪১ রান করলে অন্য কোনো ব্যাটার তেমন সুবিধা করতে পারেনি। বাংলাদেশ ১১৪ রানে অল আউট হয়ে যায়। স্বাধিকার আন্দোলনকে সফল করতে জাতির প্রতি বঙ্গবন্ধুর ৩৫ নির্দেশনা। ১৯৭১ সালের ১৪ই মার্চ ছিল রবিবার। এই দিন বাঙালির স্বাধিকার আন্দোলনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতির প্রতি ৩৫টি নির্দেশনা দেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের পক্ষে তাজউদ্দিন আহমেদ সরকারি কার্যক্রম পরিচালনার জন্য এই নির্দেশনাগুলো প্রকাশ করেন। এই নির্দেশনার পর পূর্ব পাকিস্তানের ওপর থেকে কার্যত পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। প্রদত্ত নির্দেশে বলা হয়, বাংলাদেশের সর্বত্র কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সেক্রেটারিয়েট ও দপ্তরসমূহ, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, হাইকোর্ট এবং অন্যান্য আদালতে হরতাল বর্ণিত নির্দেশানুসারে পালিত হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ডিসি এবং মহকুমা প্রশাসকগণ অফিস বন্ধ রেখে স্ব স্ব এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাকল্পে কাজ করবে।
পুলিশ বিভাগ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।